আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এখন আছি ন্যাশনাল মিউজিয়াম অফ সৌদি আরব, সৌদি আরবের জাতীয় জাদুঘরে। এটা জাতীয় জাদুঘরের দ্বিতীয় তলা। এই তলাতে আমাদের নিচ তলাতে ছিল উবাইদ সাম্রাজ্য থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4500 বছর পূর্ব থেকে খ্রিস্টাব্দ 600 সাল পর্যন্ত। এবং এই সময়টা আমরা দোতলা শুরু করেছি এবং এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, অর্থাৎ 570 বা 600 শুরু থেকে এখানে এই ইতিহাসটা শুরু হয়েছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাকে অনেক অনেক গুরুত্ব বা প্রাধান্য দিয়েছে। একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনা, সেখান থেকে তার জন্ম আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা একটা করে বোর্ড বসিয়েছে, যেমন নাশাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা উৎপত্তি, মানে তার সূচনা একবারে বাল্যকাল বা শিশুকালটি এখানে তুলে ধরেছে। এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন যখন তার 12 বছর বয়স, এবং সে পাদ্রী তাকে ফিরিয়ে দেয়, সেটার ঘটনাটি এখানে তুলে ধরেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেন, এই বিষয়টি তার পরবর্তী একটি লাউহাতে একটা বোর্ডে তুলে ধরেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে তিনি হাজির আসওয়াদ কেন্দ্রিক যে একটা ফায়সালা করেছিলেন, যেখানে একটা বিবাদ হয়েছিল, সেই বিষয়টি তুলে ধরেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী আসলেন 40 বছর বয়সে, তো সে সময়ের ঘটনাটি এর পরবর্তী বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন, অনেক তার সাথে ইসলাম গ্রহণ করছিল। এক্ষেত্রে মুশরিকরা তাদের গাত্র জ্বলে যাচ্ছিল এবং হিংসা করে অনেক কষ্ট বা শাস্তি দিচ্ছিল। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি দিলেন, তখন সাহাবীরা হিজরতে গেল হাবশায়। এই বিষয়টি এখানে উঠে এসেছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর একটা পাথরের ভিতরে আটক রেখেছিলেন, যেটাকে আমরা শিয়াবে আবু তালিব বলি। তো এখানে এই বিষয়টি তুলে ধরেছে বা বয়কটের যে সময়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ হয়, এবং এটা নিয়ে একটু মতভেদ আছে। কেউ বলছে আগে আম্মুল লুজুম পরে মিরাজ, তো যেটাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সংগঠিত হয়, এই বিষয়টি এখানে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং 10 হিজরি 11 হিজরির দিকে 10 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা যায়, আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে চাচা মারা যায়, তো তিনি একটা কি শোকের মধ্যে ছিলেন। এই সময়টাকে আম্মুল হুজুম বলা হয়, এই বিষয়টি তুলে ধরা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার প্রস্তুতিতে থাকলেন। এর আগে আকাবার শপথ হয়, প্রথম আকাবার শপথ, দ্বিতীয় আকাবার শপথ। তো সে বিষয়গুলো এখানে আমাদের এই মাথাফে বা জাদুঘর তুলে নিয়ে এসেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করতে বের হলেন, তাকে যে হত্যা করার প্রচেষ্টা ছিল, সে বিষয়ে ছাড় যায়নি, সব কিছু এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য মদিনায় হিজরত করেছে, সেই হিজরতের ঘটনাগুলো এখানে ফুটে এসেছে। বিশেষ করে তিনি কোন পথটা অবলম্বন করেছিলেন, কোন পথ দিয়ে তিনি কুবাতে গিয়েছিলেন, সেই বিষয়টি সুন্দরভাবে একটা গ্যালারির মাধ্যমেই আমাদের এই সৌদি আরবের জাতীয় জাদুঘর বা ন্যাশনাল মিউজিয়ামে ফুটে উঠেছে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।